প্রতিদিনের জলখাবারে কি বানাবো সেটা নিয়ে কম বেশি কিন্তু আমরা সবাই চিন্তায় থাকি। তাই খুব সহজে কিভাবে স্বাস্থ্যকর একটা জলখাবার বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। রোজ রোজ জলখাবারে তেল মশলা না খেয়ে এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার, কুকিং বাই সুস্মিতা চ্যানেলের আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। এই জলখাবারটা বানানো যেমন সহজ তেমনি স্বাস্থ্যকর। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চামচ মতো কালো জিরা। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আপনারা এটা একবার বানালে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে। আটার ডোটা বানিয়ে নিয়েছি, এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 2টা আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু 2টা গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেওয়ার পর এই আলুটা কিন্তু অনেকটা একটু বালি বালি থাকে, তাই আলুটা আরেকবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আলু ধুয়ে নেওয়ার পর এবার ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা। জিরা তেলের সাথে সামান্য একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর 3-4টা মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে সামান্য একটু ভেজে নেব। তারপর পেঁয়াজের যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন হাফ চামচ করে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। সবগুলো মশলা একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুর সাথে মশলা ভালো করে মিশিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু আলুটা গ্রেট করে নিয়েছি তাই 2-3 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আলুটা যখন একটু ঝুরঝুরে হয়ে আসবে তখন আলুগুলো সাইড করে ফ্রাই প্যানের মাঝখানে সামান্য একটু তেল দেব। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ভালো করে ভেজে নিয়ে আলুর সাথে মিশিয়ে দেব। এইভাবে যে কোনো নাস্তার পুর বানালে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায়। ডিম আর আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আটার যে ডোটা আমি আগে বানিয়ে রাখছি সেটা আরো একবার ভালো করে মাখিয়ে নেব। তারপর চিকন লম্বা করে এর থেকে ছোট ছোট গুটি কেটে নিচ্ছি। গুটিগুলো মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবার একটা গুটি নিয়ে একটু লম্বা করে বেলে নিই। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের সাথে এটা কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর পুর। এবার সাইড থেকে সামান্য জল লাগিয়ে নেব, এতে করে ভাজার সময় আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর 2 সাইড থেকে এভাবে ভাঁজ করে নেব। এবার ঘুরে ঘুরে এইভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নেওয়ার পর এবার খালি ফ্রাই প্যানে একটা একটা করে নাস্তা দিয়ে দেব। এইভাবে জলখাবার বানালে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে। মিডিয়াম টু লো হিটে নাস্তার একটা সাইড 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপর এটা উল্টে দেব। নিচের সাইডও আমি একইভাবে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিয়েছি। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। সামান্য তেল দেওয়ার পর উল্টে পাল্টে আমি নাস্তাগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি। চার থেকে 5 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে আমি এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। তারপর নাস্তাগুলোর 2 সাইড যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি।
এইভাবে খুব সহজে স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি আপনার বাসায় বানিয়ে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।